দাঁড়ায়া যাও। ও আয়েশা, আমি তোমার জন্য কিনেছি সাদা শাড়ি, তুমি পরেছো রঙিন শাড়ি, কারণ কি? আয়েশারে কার এনে দেওয়া শাড়ি তুমি পরিধান করলে? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, নবীরে না, প্যাকেটের ভিতরে এই শাড়িটাই ছিল। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে না, আমি প্যাকেটের ভিতরে সাদা শাড়ি এনেছি। আয়েশা বলে, ও নবী না, আমি এই রঙিন শাড়ি পেয়েছি। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, নবীরে আপনি আয়েশাকে গালি দিবেন না। আয়েশা যখন শাড়ি খুলে দেখে না, আলহামদুলিল্লাহ বলে প্যাকেট বুকে লাগাইছে আর মুখে লাগাইছে। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল যাও যাও, আমার আয়েশার প্যাকেট থেকে সাদা শাড়িটা রেখে জান্নাতে রেখে জান্নাত থেকে একটা রঙিন শাড়ি আয়েশার প্যাকেটের ভিতরে ঢুকায়া দাও। এজন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, রহমত কার কাছ থেকে আসবে? জোরে বলেন। ও বন্ধুরে, অভিযোগ আর চাহিদা করা যাবে না। অভিযোগ আর চাহিদা করে নাই ফাতেমাতুজ জোহরা। ফাতেমার ঘরে 4 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমাতুজ জোহরা স্বামীর কাছ থেকে কোনো অভিযোগ করে নাই। সন্তানাদিদেরকে নিয়ে বাড়ি গেছে, আব্বাজানের জিহ্বা চাটায়া বাড়ি নিয়ে আসছে। বাড়ি নিয়ে আসার পরে বিকেল বেলা অপেক্ষায় আছে, আলী ফিরবে, কোনো না কোনো খাবার নিয়ে ফিরবে। আলী ফিরেছে, আলীর চেহারাটা মলিন। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামীর চেহারা মলিন কেন? বলে, আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে জিজ্ঞেস করে, স্বামীরে আপনি কি শোনেন নাই নবীজি বলেছেন বিপদে যে ধৈর্য ধারণ করে তার সাথে আছে আল্লাহ, কোনো কিছু পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে তার সাথে আছে আল্লাহ। স্বামীরে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা কখনো মলিন হতে পারে না। ও স্বামী তুমি হাসো, নইলে দরজা খুলবো না। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা, 4 নাম্বার শেষ পয়েন্ট, 4 নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত কেমনে করা লাগে বাবা? লজ্জা স্থানের হেফাজত করেছিল ফাতেমাতুজ জোহরা। মাত্র কয়েকটা মিনিট বা কথাটা বলে আমি শেষ করে কালেকশনের দিকে যাব বাবা। ফাতেমাতুজ জোহরা বিশ্বনবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ফাতেমাতুজ জোহরা নবীর পাশে বসে আছে। এত কাদা কেঁদেছে, ফাতেমা কখনো এত কাদা কাঁদে নাই। নবী আমার ডেকে বলে, ফাতেমা এদিকে এসো। ফাতেমার কানের মধ্যে কি যেন বলে দিয়েছে। ফাতেমা মিষ্টি করে হেসে চলে যায়। আম্মাজিরা জিজ্ঞেস করে, মারে তুমি হাসলো কেন? কেবলই কাঁদলে আবার হাসো কেন? ফাতেমা ডেকে বলে, মারে আব্বা আমাকে ডেকে বলেছে, মারে কেঁদো না, আমি চলে যাওয়ার পরে সবার প্রথমে যার সাথে দেখা হবে সেটা হলো তুমি মা ফাতেমা। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেল। মাত্র কয়েক মাস পরে সিয়াম সাধনার মাস এসেছে, রোজার মাস এসেছে বাবা। আমরা জানি রমজান মাসে ফজর নামাজের পরে আমরা আবার একটু ঘুমাই কিনা? ফাতেমাতুজ জোহরা কয়েকদিন হলো জ্বর। হযরত আলী বলেন, আমি ফজরের নামাজ পড়ার পরে আমি ঘরের ভিতরে তাড়াতাড়ি ফিরে যাচ্ছি, কারণ আমার ফাতেমার শরীরের ভিতরে জ্বর। আমি বাড়ির ভিতরে ফিরে গিয়ে দেখি আমার ফাতেমা জায়নামাজের মধ্যে নাই। আমার ফাতেমা ফজরের পরে ইশরাক না পড়ে জায়নামাজ থেকে উঠতো না। আজকে ফাতেমা জায়নামাজ থেকে উঠে কোথায় গেল? লক্ষ্য করে দেখি ফাতেমাতুজ জোহরা রান্নাঘরে গিয়ে অনেকগুলো কাজ নিয়ে বসে আছে। 1 নাম্বার আমার হাসান হুসাইনের যতগুলো পোশাক আছে সব আমার ফাতেমা ভিজাইছে। 2 নাম্বার আমার ফাতেমা এতগুলো আটার খামির তৈরি করেছে যে আটার রুটি আমি 3 দিনও খেয়ে শেষ করতে পারবো না। 3 নাম্বার আমার ফাতেমা নতুন করে পানি গরম করতেছে। স্বামী ডাক দিয়ে বলে, ফাতেমা রে তোমার না জ্বর, তুমি এতগুলো কাজ শুরু করেছো কেন? ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী এই দিকে এসেন। হযরতে আলীর কানে কানে ডেকে বলে, স্বামী রে ফজরের নামাজের পরে আমি একটু ঘুমিয়ে গেছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আখিরি জামানার পয়গম্বর আমার আব্বা জান আমার ঘরের ভিতরে এসেছে। আব্বা এসে আমার ঘরের ভিতরে কি যেন খুঁজতেছে। আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা রে কি খোঁজেন? আব্বা আমার দিকে ঘুরে তাকাইছে। আব্বার চেহারার মধ্যে পানির ফোঁটাগুলো পড়তেছে। আব্বা ডেকে বলে, মা সাহারি করেছো আলীর সাথে, আর ইফতার করবে আমি নবীর সাথে জান্নাতে।
তার মানে আমার বুঝতে বাকি নাই, আমি মনে হয় আর পৃথিবীতে থাকবো না। বন্ধুরে কয়েকটা মিনিট মনটা নরম করে কথা শুনে যান বাবা। হতে পারে আজকের দেখাটাই জীবনের শেষ দেখা, হতে পারে আজকের মোনাজাতটাই জীবনের শেষ মোনাজাত। বাপ ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার মনে হয় আজকের দেখাটাই জীবনের শেষ দেখা, মনে হয় আমি আর থাকবো না। আলীকে ডেকে বলে, আলী রে, কয়েকটা কথা আপনার কাছে আমার বলার ছিল। এক নাম্বার, আমি যদি মারা যাই আপনি আরো একটা বিয়ে করে নিবেন, কারণ আপনার যৌবন শক্তি এখনো আছে। দুই নাম্বার, আমি যদি মারা যাই প্রাণের স্বামী আমার, আপনি কথা দেন আমার হাসান হোসাইন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আমার হাসান হোসাইনকে ছেড়ে দিবেন না। কারণ আমি দেখেছি রে, যাদের ছোট্ট বয়সে আব্বা আম্মা মারা যায় তাদের সন্তানাদির অবস্থা খারাপ হয়ে যায়। বন্ধুরা রে আমার, এক পর্যায়ে আলীকে ডেকে বলে, স্বামী রে, শেষ আরজি আমার, আমি যদি মারা যাই, ও স্বামী আপনি আমার জীবনের অনেক বড় দামি, আমি ইফতারের আগে মারা গেলে আমাকে রাত্রি বেলায় কবর দিয়ে দিবেন। হযরতে আলী কান্দে আর বলে, ফাতেমা রে, কেন রাত্রি বেলা কবর দেব কেন? তুমি মেয়ের কন্যা, তুমি নবীর কন্যা, এই কথার খবর সরে গেলে সব তোমার জানাজা এসে হাজির হয়ে যাবে, সকাল বেলা জানাজা দেব। ফাতেমা তো জোহরা ডাকতে বলে, স্বামী রে, সকাল বেলা আমাকে কাফনে মোড়ায়া জানাজার মাঠে নিয়ে যাবেন, আর মানুষেরা জানাজা এসে আমার দিকে তাকায়া দেখবে। ফাতেমার শরীর এমন মোটা ছিল, এতটা লম্বা ছিল। স্বামী রে, আমার পর্দা নষ্ট হবে, আমি বিকেল বেলা মারা গেলে রাত্রিতে কবর দিবেন, সকাল হতে দিবেন না। হযরতে আলী আর ফাতেমা যখন কাঁদতেছে, এমন সময় হাসান হোসেন দুই ভাই দৌড়া, নবীর দুই ভাই দৌড়া আম্মুর কাছে চলে এসেছে। তাকায়া দেখে আম্মু কাঁদে, আব্বু কাঁদে। আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু কাঁদো কেন? কোনো কথা বলে না। কেমনে বলবে রে, হৃদয়ের মধ্যে বারবার উতল পাতাল শুরু হয়ে গেছে। মা রে, কাঁদো কেন? মা কোনো কথা বলে না। ফাতেমার একটা অভ্যাস ছিল, কোনো কাজের যখন চাপ পড়ে যেত, হাসান হোসাইন যদি বেশি বিরক্ত করতো, বলতো, বাবা তোমরা তোমার নানার কাছে চলে যাও। ওরা নানার বাড়িতে গিয়ে থাকতো, সারাদিন আর আসতো না। ফাতেমা এদিকে কাজ করতো। নবীজি চলে যাওয়ার পরে ফাতেমা যখন বলতো, বাবা তোমরা তোমার নানার কাছে চলে যাও, ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলতো, ভাই রে চল। দুই ভাই যা বিশ্ব নবীর রওজার উপরে উঠে বসে থাকতো, নবীজির কবরের উপর বসে থেকে নবীজির কবরের উপর থেকে কথা বলতো। আল্লাহর নবী কবর থেকে জবাব দিত, হাসান হোসাইন শুনতো, দুনিয়ার কেউ শুনতো না। আজকে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলে, ছেলেরা রে, তোমরা তোমার নানার কাছে চলে যাও। হাসান হোসাইনের কথা শোনার পরে ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে, ভাই রে চলো যাই, নানার কাছে যাই। দুই ভাই যখন দৌড়া নবীজির কবরের পাশে উঠে কবরের উপর উঠে বসেছে, নবী আমার কবর থেকে ডাকতে বলে, হাসান রে, হোসাইন রে, এ অবেলা করে কেন এসেছো? হাসান হোসাইন বলে, নানু ভাই, আম্মু বলেছে তাই তোমার কাছে চলে এসেছি। নবী আমার কবর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকতে বলে, হাসান রে না, হোসাইন রে না, আজকে এখানে থেকো না, তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে যা মায়ের চেহারার দিকে তাকায় থাকো। আজকেই দেখা তোমার মাকে দেখা, জীবনের শেষ দেখা। এ বাবা, এখানে কতজন আছেন, কতজনের মা নাই, কার জানো বাবা নাই? বাবারে, আমি জানাজার মাঠে কত দেখেছি, জানাজার মাঠে জানাজা হবে, পাগল ছেলে দৌড়ায় যায়, আবার আব্বার মুখের থেকে কাফনের কাপড় সরায়া আব্বার দিকে তাকায় থাকে আর বলে, আব্বা রে, জীবনের শেষ দেখা তোকে দেখে দিলাম, আর বুঝি দেখা